সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ভারতের সবচেয়ে বড় ছাত্র সমাবেশ। সব তেলাপোকা যদি একসঙ্গে আসে, এক্সে লেখা মাত্র 6টা শব্দ আর ক্ষোভের মুহূর্তে করা এই পোস্টটি কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ছাত্র আন্দোলনের সূচনা করবে এমনটা হয়তো কল্পনাও করেন নাই 30 বছর বয়সী রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকে। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা, নিট প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া এই ছাত্র আন্দোলন এখন শুধু একটি পরীক্ষা বা শিক্ষা ব্যবস্থার সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ, সরকারি জবাবদিহি এবং মোদী সরকারের শাসন ক্ষমতা নিয়ে বৃহত্তর প্রশ্ন তুলছে এই আন্দোলনটাই, যে কারণে এই আন্দোলনকে বলা হচ্ছে সব থেকে আলাদা। এই আন্দোলনের গতিপথ কিভাবে নাটকীয় মোড় নিল, কিভাবে এই আন্দোলনের গতিপথ আজকে পর্যন্ত আসলো, জানবো আজকে স্টার এক্সপ্লেইনসে। গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বেশ কিছু বড় আন্দোলন হয়েছে, যেমন নাগরিকত্ব আইন বা কৃষি আইন বিরোধী আন্দোলন। কিন্তু বিবিসির বিশ্লেষণ বলছে এবারের সিজেপির আন্দোলনের বৈশিষ্ট্য একেবারে ভিন্ন। আগের বড় আন্দোলনগুলো মূলত ছিল আদর্শিক বা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী কেন্দ্রিক, আর সিজেপির আন্দোলন পরিণত হয়েছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ছাত্র সমাবেশে। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভিজিটিং ফেলো ইয়ামিনী আয়ার বলছেন এই আন্দোলন নিয়ে যে ভারতের পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থা জাত, শ্রেণী ও লিঙ্গের বিভাজন অতিক্রম করে বিপুল সংখ্যক তরুণকে প্রভাবিত করে। ফলে এই আন্দোলন কোনো একক স্বার্থ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে না। দিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চ গবেষক রাহুল ভার্মা তিনি মনে করছেন যে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থ হওয়া সরকারের শাসন ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে, যা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির জন্য নতুন ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি বলছেন আন্দোলনে অংশ নেওয়া অনেক তরুণী বিজেপির স্বাভাবিক রাজনৈতিক প্রতিপক্ষ নন, বরং তারা এবং তাদের পরিবার প্রতিযোগিতামূলক পরীক্ষাকে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির প্রধান পথ হিসেবে দেখেন। ফলে এই ক্ষোভকে রাজনৈতিক বিভাজনের মাধ্যমে মোকাবেলা করা সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। গত 2 সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে সিজেপির ব্যাপক প্রচারণা দেখা গেলে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন অনলাইনের এই সমর্থন বাস্তবে রাজপথে নামবে কিনা। সোমবারের বিক্ষোভ সেই সন্দেহ অনেকটাই দূর করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়জিৎ পাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে দীর্ঘদিনের ক্ষোভ দ্রুত বিস্ফোরিত হতে পারে। প্রথমে সরকারের প্রতিক্রিয়া সীমাবদ্ধ ছিল মন্ত্রী ও দলের মুখপাত্রের বক্তব্যে। পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তোলেন। বৃহস্পতিবার প্রথমবার এ বিষয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত এবং কঠোর আইন প্রণয়নের ঘোষণা দেন। তবে আন্দোলনকারীদের দাবি শুধু আইন নয়, প্রশ্নপত্র ফাঁসের রাজনৈতিক দায় নির্ধারণ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও নিশ্চিত করতে হবে। বিশ্লেষকরা বলছেন এই আন্দোলনের পেছনে শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের অভাব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও কাজ করছে অনেকটাই। অর্থনীতিবিদ সুরজিৎ মজুমদারের মতে এটি দেশের তরুণদের বিস্তৃত অসন্তোষের একটা প্রতিফলন। তবে রাষ্ট্রবিজ্ঞানী সুহাস পাল শিকার সতর্ক করে বলছেন আন্দোলনটি কৃষক আন্দোলনের মতো স্তিমিতও হয়ে যেতে পারে এবং একে এখনই জেনজি বিদ্রোহ বলা যাবে না। তবু তার মতে এই আন্দোলন দেখিয়েছে ভারতের তরুণরা সরকারের জবাবদিহি দাবি করতে রাজপথে নামতে প্রস্তুত। বিবিসির মূল্যায়ন আন্দোলনটি স্থায়ী রাজনৈতিক পরিবর্তন আনবে নাকি ক্ষণস্থায়ী ক্ষোভ হয়েই মিলিয়ে যাবে তা সময়ই বলে দেবে। গত 16 মে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত একটা বক্তব্যে বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন। পরে তিনি বলেন তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই মধ্যে দীপকের সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির জন্ম হয়। জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের বস্টন থেকে ভারতে ফিরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে দেন দীপকে। বিশেষ করে সোমবার পুলিশের দমন পীড়নের পর তিনি আন্দোলনের সবচেয়ে দৃশ্যমান মুখ হয়ে ওঠেন। প্রতিদিন মঞ্চে দাঁড়িয়ে টি শার্ট ও জিন্স পরিহিত দীপকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। গত সপ্তাহে এক নারী তার মুখে নীল কালি নিক্ষেপ করেন। পরে দীপকে নীল কালি মাখা নিজের ছবি প্রকাশ করে লেখেন, নীলই তার রং, যা বি.আর. আম্বেদকরের রাজনৈতিক ঐতিহ্যের প্রতি ইঙ্গিত হিসেবে দেখা হয়। 2020 সালে দীপকে আম আদমি পার্টি অর্থাৎ এএপির সামাজিক যোগাযোগ মাধ্যম টিমে যোগ দিয়েছিলেন। সেখানে মিম, রসিকথা বা ট্রল ব্যবহার করে রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল তিনি সেখানে রপ্ত করেন। বর্তমানে তিনি এএপির সঙ্গে যুক্ত নন, তবে এএপি সহ ভারতের কয়েকটি বিরোধী দল সিজেপির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। 2023 সালে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর করতে যুক্তরাষ্ট্রে গেলেও ভারতের রাজনীতি নিয়ে সক্রিয় ছিলেন এই দীপকে।
দীপকের পোস্ট ভাইরাল হওয়ার পর দিল্লি ভিত্তিক ইউটিউবার মেঘনাথ এস ও তার এক বন্ধু এআই ব্যবহার করে ককরোচ জনতা পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইটও তৈরি করে ফেলেন। কয়েকদিনের মধ্যেই সিজেপির ইনস্টাগ্রাম অনুসারী 2,50,00,000-এ পৌঁছায়। গত মে মাসে রয়টার্সকে দীপকে বলেন, এটি শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, ভারতের রাজনৈতিক ভাষা বদলে দেওয়ার একটা আন্দোলন। হুমকি সত্ত্বেও তিনি দেশে ফিরে আন্দোলনে যোগ দেন এবং শিক্ষার্থীরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত পাশে থাকার ঘোষণাও দেন। গত 6 জুন থেকে তিনি প্রায় নিয়মিত যন্তর মন্তরে অবস্থান করছেন, কখনো আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন, কখনো গণমাধ্যমের সাথে কথা বলছেন। বুধবারের সমাবেশে তার ঘোষণা ছিল, তারা জয় না পাওয়া পর্যন্ত থামবেন না। আন্দোলনের অন্যতম মুখ শিক্ষাবিদ ও জলবায়ু অধিকার কর্মী সোনাম ওয়াংচুক 26 দিনের অনশন শেষে সরকারের আশ্বাসে অনশন ভাঙলেও ছাত্রনেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল।